মরতে পারোস না? তোর বাপে মরতে পারে না, আমি মরতে পারি না? আম্মা কি তুমি ওই বলেছেন তো আমার বাপ মায়ের তুলনা দিবা না। ও মা, তোমার বাপ মা একটা শিল্পপতির ঘোড়ার ডিম, আর ওর বাপ মা কি কি কথা কস না কে? তুই যে ঝাল দিছস তোরে খাওয়ামো আজকে। এনে বো না খাবো না, আমি না খাবো না। এই শুনছো, আম্মা আসতেছে। আম্মা আসতেছে, রান্না বাড়া করো। হ্যাঁ এই আমি একটা জিনিস বুঝলাম না, তোমার আমাকে ঘুরে ঘুরে শুধু এই বাড়িতেই আসবে, তার কি আর ছেলে মেয়ে নাই? তাদের কাছে যাইতে পারে না? রান্না করবো আমি? হ্যাঁ, ওই শয়তান বড়ির জন্য আজকে দেখাবো মজা। এমন শিক্ষা দিব না এই বাড়িতে আর বাপের জন্ম আসতে পারবে না। এত ঝালকে বুঝলাম না তো। অথয় অথয় অথয়, কি মা, কি হয়েছে? উফ, হ্যাঁ তুই এটা আবার কি খাইছস? হ্যাঁ, আর কি মনে ছিল না তোর করা? মনে সব দিয়ে দিতে ঢাইলা। এটা কি তুই কিছু রান্না করছস? উফ, কি ঝাল। উফ, এমনিতে আজকে লেট হয়ে গেছে। বাবা রে বাবা, দিনের বাজে 11টা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাবা, আবার সাজগুজো করছে। স্বামীর আর কি দরকার, বালিশ নিয়ে ঘুমাইলেই তো হয়। এই শুনছো, এই এই শুনছো, মেজাজটা খারাপ হয় না এখন? এই শুনছো, আম্মা আসতেছে। আম্মা আসতেছে, রান্না বাড়া করো। হ্যাঁ, তুমি তোমার আম্মাকে আনতে গেছো কেন? আম্মা আসতেছে, আম্মা অসুস্থ, ডাক্তার দেখাতে আসবে। আম্মা অসুস্থ, ডাক্তার দেখাতে আসবে? এই আমি একটা জিনিস বুঝলাম না, তোমার আম্মাকে ঘুরে ঘুরে শুধু এই বাড়িতেই আসবে, তার কি আর ছেলে মেয়ে নাই? তাদের কাছে যাইতে পারে না? এত কথা বাদ দাও, আম্মা আসতেছে, রান্না বাড়া করো, যাও। আমি পারবো না রান্না বান্না করতে। আমি তোমার মায়ের জন্য কোনো রান্না বান্না করতে পারবো না। আচ্ছা বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? তো কেমন করবো? হ্যাঁ কেমন করবো? নাচি নাচি কথা বলবো তোমার আম্মার কথা শুনে? দেখো, তুমি কিন্তু আবার অতিরিক্ত করতেছো। আমি কোনো অতিরিক্ত করতেছি না। আমি যখন বলেছি তোমার মায়ের জন্য আমি রান্না করতে পারবো না, তখন পারবো না। পারবো না বললেই হবে? আমি আম্মাকে আসতে বলছি ডাক্তার দেখানোর জন্য। ঠিক আছে, তুমি যখন তোমার আম্মাকে আসতে বলেছো, একটা কাজ করো, তুমি আজকে অফিসে যাও না, তুমি আজকে রান্না করে তোমার মায়ের জন্য রাখো, তোমার মা এসে খাবে। আর যদি না পারো তাহলে একটা কাজ করো, হোটেলে যাও, হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে তোমার মাকে খাও। তারপর তুমি জানো না আম্মা বাইরের খাবার খাইতে পারে না? তোমার আম্মা বাহিরের খাবার খাইতে পারলো কি না পারলো আমার দেখার বিষয় নাই। আমি যখন বলেছি পারবো না, তখন পারবো না। যাও প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আমার অফিসে লেট হয়ে গেছে এমনিতে, আজকে আমি অফিসে যাচ্ছি। যে রান্না বাড়া করো, পাগলামি না করে যাও। শয়তানের বাচ্চা, আমার জন্য রান্না করো। পারবো না আমি রান্না করতে, আমি ঘুমাই তো বাবা। তুই দেখি তো কয়টা বাজে। বাবা, 2:30 বেজে গেছে। দেখি বাসায় একটা ফোন দি, রান্না করছে কিনা। দেখছো মেজাজটা খারাপ হয় না? শয়তানের বাচ্চা ফোনটা ধরে না। দেখছো, ফোনটা ধরার কোনো নাম নাই। এমন একটা মেয়ে বিয়ে করছি, 24 ঘন্টার ভিতর 18 ঘন্টায় ঘুমায়। দেখি আবার ফোন দি। হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? তোমাকে না কখন বলছি আম্মা আসছে, বাসার নিচে দাঁড়িয়ে আছে, গেট খোলো। আচ্ছা ঠিক আছে। এই শোনো, রান্না বাড়া করো। ঠিক আছে। আচ্ছা। মেজাজটা কার না খারাপ হয়? হ্যাঁ, রান্না করবো আমি? হ্যাঁ, ওই শয়তান বড়ির জন্য আজকে দেখাবো মজা। এমন শিক্ষা দিব না এই বাড়িতে আর বাপের জন্ম আসতে পারবে না।
বুড়ির বাচ্চা বুড়ি 2 দিন পর পর এই বাড়িতে আসে খয়রাত করার জন্য। আর ছেলে নাই, তাদের বাড়ি যাইতে পারে না, শুধু এই ছেলের বাড়ি চোখে দেখে। বুড়ি, তোকে যে আজকে আমি এমন শিক্ষা দিব, তুই আর তোর এই ছেলের বাড়িতে কোনো দিনও আসবি না, মাথায় রাখিস। কি করব? পাইছি, বুড়ির বাচ্চা বুড়ি, তোর জন্য রান্না করবো, তাই না? এমন রান্না করব না, আজকে তুই বুঝবি মজা। কই গেল মরিচের বইমটা? হয়ে গেল। হ্যাঁ, পাইছি, খাওয়াচ্ছি তোকে। নিশ্চয়ই বুড়ির ঘরে বুড়িটা আসছে। বুঝলাম না, মুখটা এরকম হাব করে রাখছো কেন? সমস্যা কি? রান্না বাড়া করছো? রান্না বাড়া করছো? এই, এক কথা কতবার বলো? আমি কি শুনতে পাই না? ঠসা পড়ে না নাকি আমি? আচ্ছা বুঝলাম না, তুমি লাস্ট এই কয়দিন আমার সাথে এইরকম আচরণ কেন করতেছো? আমি এইরকম আচরণ কেন করতেছি শুনতে চাও? হ্যাঁ, তাহলে শোনো, তোমার মা আছে না, তোমার মায়ের জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। মুখটা তো সবসময় পেঁচার মতো এরকম করে রাখো, দেখা যায় কেমন? শয়তানি চালতে চালতে দাও না, মুখে কি সমস্ত হচ্ছে, একদম গোড়া বইয়া গেছে মুখে। শয়তানি ছাড়ো। আমি পেঁচা? হ্যাঁ, আমি পেঁচা, আর তুমি কি? তোমার মুখটা কেমন, কুত্তার মতো। যাও এখান থেকে। আমি তো তোমার মতো বদ পুলে তাই না এমন। থাকবোই আমি। তোমার মায়ের কথা শুনলি না আমার মেজাজ খারাপ হয়ে যায়। রান্না বাড়া করছো? হ্যাঁ করছি। এই কথাটা তো আগে বলে দিলে হয়, তাই না? আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। জীবনও ভালো হবো না। তোমার মা যতদিন এই বাড়িতে আসবে ততদিন আমি অথই কোনোদিনও ভালো হব না। এবার নিশ্চয়ই আসছে বুড়ির বাচ্চা বুড়ি। কি রে অপুলা রে সুস্কে জামার সাথে ঝগড়া মগড়া করছস? না। তাহলে এরকম গৌতম মাছের মতন পিলে রিসুস। আচ্ছা যাই হোক, আমার খিদা লাগছে, খাওয়ান দে। খাবার? কি রে তাড়াতাড়ি আ। ও আসতেছি। দেই তো কি দিয়ে গেছে। ওমা, খালি ডাল আর এটা কি ভাজি নাকি? যাই হোক, খিদা লাগছে অনেক, আগে ভাত খাইনি তারপরটা পরে। এত ঝালকে বুঝলাম না তো। অথয় অথয় অথয়, কি মা, কি হয়েছে? উফ, হ্যাঁ তুই এটা আবার কি খাইছস? হ্যাঁ, আর কি মনে ছিল না তোর করে? মনে সব দিয়ে দিতে ঢাইলা। এটা কি তুই কিছু রান্না করছস? উফ, কি ঝাল। কি ঝাল বাবা। আম্মা কিসে কিসে? জামাই কিছু হয় নাই, এটা একটু খায় দেখো। আমি? হ্যাঁ একটু খাও না, খাও খাও, খুব স্বাদ, খুবই স্বাদ। মজা না জামাই? জামাই জামাই পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। জামাই তুমি ঠিক আছো? হ্যাঁ মা। কিরে অথায়, মানুষ দিন দিন পরিবর্তন হয়, আর তুই তো রান্না অনেক ভালো করতি। হ্যাঁ আসলে আম্মা আমি তো জানি না যে তুমি আসবা। মানে কি আমি আসবো তুই জানোস না? না জামাই, আমি না তোমার বলছি যে আমি আসবো, অথরে বইলা রাখতে। হ্যাঁ মা, আমি তো বলছি।
তুই এগুলো কি রান্না করে রাখছিস তো তাই? তুমি আমাকে বলছো মানে? আমি তো তোমাকে বলছি যে আম্মা আসতেছে। এই কি বলছো তুমি আমাকে? তোমার কি মাথার মগজটা সব কি আউলাই গেছে নাকি? হ্যাঁ কি বলছো তুমি? আমি তোমাকে বলছি না যে আম্মা আসতেছে, রান্না বাড়া করো। শয়তানের বাচ্চা, এদিকে আয়। শয়তানের বাচ্চা, তুই না আমাকে বলেছিলি যে তোর মা আসবে, তুই কি একবার শয়তানের বাচ্চা। আম্মা হ্যাঁ জামাই, শোনেন, আমি অফিসে যাওয়ার সময় আপনার মেয়েকে বলে গেছি যে রান্না বাড়া করো, কিন্তু আপনার মেয়ে জাউরামি করে তরকারির ভিতর ইচ্ছা করে ঝাল দিছে, কারণ ও মনে করছে আমার আম্মা আসতেছে। কিরে জামাই যা করতেছে তা কি সত্যি? আম্মা সত্যি নাকি? আম্মা ওই যে সত্যি, হ্যাঁ সত্যি। মশার গুঁড়া দিছিস কে তরকারিতে? ওই তো আমাকে বলেছে যে ওর আম্মা আসবে এই জন্য। আর আম্মা এলে তোর সমস্যা কি? তোর কি সমস্যা? আর আম্মা আইতেই পারে, তোর কি তাতে? হ্যাঁ কিন্তু কেন আসবে ওর আম্মা এখানে? ওর কি আর ভাই বোন নাই? সে বাড়িতে যাইতে পারে না? 2 দিন পর পর এই বাড়িতে আসে খয়রাত করার জন্য। কি জন্য আসবে? ও মা, ওই বেডি পোলাও জন্ম দিছে কষ্ট করে, তাইলে পোলাও বাসায় যাবো না কার বাসায় যাইবো? আমাকে বাসায় যাইবো? হ্যাঁ, আর ওই মহিলা অসুস্থ এমনি, ওই মহিলা যদি এই খাবারটি খাইতো তাহলে কি অবস্থা হইতো? মরে যেত, ভালো হতো। তুই মরতে পারস না? তোর বাপে মরতে পারে না? আমি মরতে পারি না? আম্মা কি তুমি ওই মহিলার সাথে তো আমার বাপ মায়ের তুলনা দিবা না। ও মা, তোমার বাপ মা একটা শিল্পপতির ঘোড়ার ডিম, আর ওর বাপ মা কি কি কথা কস না কে? তুই যে ঝাল দিছস তোরে খাওয়ামো আজকে। এনে না খাবো না আমি, না খাবো না। যাবে ধরো, আরে ধরো, আরে আজকে খাওয়ামো। খাবো না আমি। তুই খাইয়ে দেখ, তুই খাইয়ে দেখ, খা, খাইয়ে দেখ, হারামির বাচ্চা, খাইয়ে দেখ, খাইয়ে দেখ, খাইয়ে দেখ, তার পানিও দিব না। কিরকম আমার ঝাল। কে ঝাল কি লিগা? হ্যাঁ, তুই তাহলে তরকারির ভিতরে এত মরিচের গুঁড়া দিছস কে? এত মরিচ কিসের জন্য দিছস? পানিটা দাও না আগে। নিজের মারে মা মনে করো, অন্যের মারে মা মনে করো না, সমস্যা কি? হ্যাঁ, সব তোর জন্য, শয়তানের বাচ্চা। সব তোর জন্য, সব তোর জন্য। তুই শয়তানের বাচ্চা, ও ভালো মানুষের বাচ্চা। তোর বাপ মা শয়তান, তোর পুরা গোষ্ঠী শয়তান। আমরা তোর শিক্ষা দিতে পারিনি, তোর শিক্ষার সমস্যা। দেখছেন আম্মা, আপনার মেয়ের আসল চরিত্র। এই লাস্ট কয়দিন আমাকে মতো সহ্যই করতে পারে না, আমার সাথে দুর্ব্যবহার করতেছে। আর আমার আম্মা তো আমার বাসায় আসবে, তাই না? কিন্তু ওর এত সমস্যা কি? আমি না আম্মা নিতে পারতেছি না। আমার আম্মার সাথে আমার ফ্যামিলি কাউরও দেখতে পারে না। যদি আপনার মেয়ে শোনে যে আমার ফ্যামিলি কেউ আমার বাসায় আসতেছে, তাহলে আপনার মেয়ে মিজাজ হয়ে যায় ফোরফোরটি বলতেছে। কেন এরকম করবে, কিসের জন্য বলেন? আর মুখটা তো সবসময় পেঁচার মতো করে রাখবে। কিরে এগুলো কি কইতেছে জামাই? তুই এরকম করস কে? তুই কামাই করে আর বাপ মারে খাওয়াস? হ্যাঁ, আর কামের টাকা আর বাপ মা খাবে, তোর সমস্যা কি? কি সমস্যা? কথা কস না কে? তোর মতন কিছু বউর জন্য না শ্বশুর শাশুড়ি শান্তি মতন থাকতে পারে না বাসার ভিতরে। শোনেন আম্মা, আমি একটা কথা বলি, আমি আর আপনার মেয়েকে নিয়ে সংসার করব না। আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব। কি বলছো তুমি এসব? হ্যাঁ ঠিকই তো বলছি। যে মানুষটা আমার ফ্যামিলি কেউ দেখতে পারে না, চোখে দেখতে পারে না, আমার বাপ ভাই আসলে তুমি খারাপ ব্যবহার করো, কিসের জন্য করবে এরকম? ঠিকই কইছে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই ভুলের কোনো মাফ নেই। আর জামাই আমি চলে যেতেছি। না, আপনার মেয়েকে নিয়ে যান। আমার বাসায়? অরে কখনো না, অসম্ভব। তুই যদি আমার বাসায় যাস না, গেড়ি দৌড়ে বাই করে দিমু তোরে। আম্মা যাও, বের হয়ে যাও। আমি কোথায় যাব বলো? আমি তোকে নিয়ে সংসার করবো না বলছি না? এবারের মতো মাফ করে দাও, আর করবো না। শয়তানের বাচ্চা, তোর মতো যাওরা বউকে নিয়ে আমি আর সংসার করবো না বলছি না? আমি বাইরে যাচ্ছি, আমার ইমার্জেন্সি কাজ আছে। আমি আইসে যদি তোকে বাসায় দেখি না, তো খুলে দেবো, মনে রাখিস। শয়তানের বাচ্চা। এটা আমি কি করলাম? হ্যাঁ কি করলাম আমি? শোনো না, শোনো।